আজকে আমরা যাচ্ছি দেবভূমি, যেটা দুর্গাপুরে অবস্থিত। আর এই মন্দিরটি হচ্ছে তারা মায়ের মন্দির, যেখানে তারা মায়ের দর্শন করতে পারবেন খুব সহজে। তো আজকে একটু রাত হয়ে গেল মন্দির যেতে যেতে, তো তবু আমরা বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। তো এটা হচ্ছে মুচিপাড়া থেকে বামুনাড়ার যে রাস্তা আছে মলানদিঘি, সেটা গিয়ে NSHM কলেজ পড়বে, সেটা ডান দিকে দেখবেন আড়া শিব মন্দির। তার পাশ দিয়ে যে রাস্তাটা গেছে রাজেন্দ্র কলেজ হয়ে গোপালপুরের দিকে, তো গোপালপুরের গ্রামে না গিয়ে তার আগে বাঁদিকে সারেঙ্গা রোড যেটা আছে, সেখান থেকে আর 4.5 কিলোমিটার মতো গেলে পৌঁছে যাবেন দেবভূমি, যেটা দুর্গাপুরের নতুন একটা মন্দির হয়েছে। এই মন্দিরে তারা মায়ের দর্শনের সাথে সাথে ভগবান শিব, রামচন্দ্র, শ্রীকৃষ্ণ দর্শন করতে পারবেন এবং মন্দিরটি খুবই সুন্দর। তো আমরা মন্দিরের কাছাকাছি পৌঁছেই গেছি। চলুন এবার মন্দিরের ভিতরে যাব। তো এটা হচ্ছে মন্দিরের প্রধান বাইরের গেট। বৃষ্টি পড়ে যাওয়াতে একটু কাদা কাদা হয়ে গেছে। তো আমরা শেষ মুহূর্তে এসে পৌঁছেছি। 8টার সময় মন্দির বন্ধ হয়ে যায়, আমরা মোটামুটি 7টার সময় এখানে পৌঁছালাম। তো অনেকটাই লেট হয়ে গেছে, তাই মন্দির খুবই ফাঁকা। অন্যান্য সময় বিকেলবেলা সকালবেলায় খুবই ভিড় হয়। তো মন্দিরে ঢুকেই প্রথমে আমরা জুতো খুলে নিয়ে পৌঁছে গেলাম মহাদেবের মন্দিরের সামনে। তো এটা হলো মহাদেবের মন্দির। প্রথমেই আমরা গেলাম সেখানে দর্শন করতে, প্রণাম করে নিতে। মহাদেবের মন্দিরের পাশেই হলো তারা মায়ের সেই মেন মন্দির, যেটা দেখার জন্য দূর দূরান্ত থেকে লোক এসে পৌঁছায় এখানে দেবভূমিতে। তো মন্দিরের সিঁড়িতে উপরে উঠে গেলাম। আর এখানে হচ্ছে সন্ধ্যা আরতি হয় বিকেল 5:30টার সময়। তো তখন খুব সুন্দর সন্ধ্যা আরতি হয় এবং হচ্ছে খুব ভিড়ও হয়। তো এখন সন্ধ্যে 7:10-15 বাজছে, আর এখন মন্দির বন্ধ করার টাইমও হয়ে গেছে। তো আমরা জাস্ট মন্দিরটা একটু দেখে নেব। মন্দিরে ঢোকার সময় মন্দিরের দেয়ালে খুব সুন্দর সুন্দর কারুকীর্তি করা আছে ভগবানের। তো এগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। এখানে সবাই ফটো মটো তুলে নিচ্ছে একটু করে। তো এই হলো তারা মায়ের মন্দিরের সামনের জায়গাটা। তো আমরা একটু মন্দিরের সামনের দিকে যাব। এই যে তারা মায়ের সেই গর্ভগৃহ, এখন বন্ধ আছে, সন্ধ্যাবেলায় পুজো হয় তারপরে বন্ধ করে দেয়। এখন তারাপীঠে যারা পুজো দিতে পারবেন না, এখানে এসে পুজো দিলেও তারা মায়ের দর্শন হয়ে যাবে। তো এবার মন্দিরে আমরা একটু চারিদিক দেখে নেব ঘুরে। খুব সুন্দর সুন্দর দেয়ালে এখানে প্রতিমা করা আছে, আপনাদের দেখতে খুবই ভালো লাগবে। তারা মায়ের দর্শন করার পর আমরা মন্দির থেকে আস্তে আস্তে নেমে পড়লাম এবং পাশে আরও 3টে ছোটো ছোটো মন্দির আছে। তো ওইখানে আমরা এবার যাব দেখতে। তো সবার প্রথমে আছে ভগবান শ্রীকৃষ্ণ রাধার মূর্তি, খুবই সুন্দর মূর্তি দুটো। এরপর পাশে আছে স্বামী বিবেকানন্দ, মা শারদা ও রামকৃষ্ণ পরমহংসদেব। এর পাশে আছে একটু এগিয়ে গিয়ে রামচন্দ্র, সীতা এবং লক্ষ্মণ। ও পাশে আছে
হনুমানজি। তো মূর্তিগুলো এই মন্দিরের খুবই সুন্দর, পুরো নিখুঁত একদম। তো আমাদের দেবভূমি দেখা কমপ্লিট এবং আমাদের অনেক রাতও হয়ে গেছে, মন্দির প্রায় বন্ধের মুখে। এবার আমরা আস্তে আস্তে বাড়ি ফিরে যাব। টাটা।